হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ইতালি আইনের সম্বন্ধে। তবে গাইস, আপনাদের মধ্যে যারা ইতালি আইনের সম্বন্ধে জানা অনেক ইচ্ছে, তারা বিশেষ করে আজকে ভিডিওটি আপনাদের জন্য। তাই বলি কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারেন। কারণ আপনাদের মধ্যে আপনার ভাই বোন এবং কেউ না কেউ ইতালি যাওয়ার স্বপ্ন আছে, এবং এমনকি হইতে পারে আপনি নিজেও ইতালি যাওয়ার স্বপ্ন আছে। তাই বলি কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারেন। ইতালিতে পকেটে একটা ছোট ছুরি রাখা মানে কি আপনার জেল, কিংবা সমস্যা একটা তাকে জোরে কি আপনার ইতালির স্বপ্ন বিতরণের জন্য শেষ হতে যেতে পারে। আজ আপনাদের জানাবো ইতালির এমন কিছু আইনের গল্প যা প্রত্যেক প্রবাসীর জীবন বিপদে ফেলার আগে জেনে রাখা সবচেয়ে জরুরি। ধরেন আপনি কাজের জন্য বা ফল কাটার জন্য পকেটে একটা ছোট হোল্ডিং ছুরি রাখছেন। ইতালির পুলিশ যদি রাস্তায় আপনাকে চেক করে এবং সেই ছোট ছুরি পায়, তবে তারা কোনো অজুহাত শুনবে না। ইতালির আইন অনুযায়ী কোনো প্রযুক্তি কারণ ছাড়াই আপনি একজন সন্ত্রাসী অপরাধী। এর শাস্তি হিসেবে আপনাকে 1000 ইউরো জরিমানা দিতে হবে, তার সাথে হতে পারে কয়েক মাসের জেল। এর ফলে আপনার দরজা এবং আপনার ফ্যামিলির সব স্বপ্ন নির্ময়ে শেষ হয়ে যেতে। অনেকে মনে করে সুপার শপ থেকে ছোট কিছু চুরি করলে কেউ ধরবে না, কিন্তু ইতালি এই ছোট চুরির মনে আপনার এবং সিসিটিভি ধরা পড়ার সাথে সাথে পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে। এর সাথে শুধু জেল শেষ হবে না, আপনার রেকর্ড ক্রিমিনাল হিস্ট্রি যোগ করবে, যাতে মনে হয় আপনি ইতালি আর কোনো ভালো কাজ পাবেন না। এবং নাগরিক স্বপ্ন তো দূরের কথা, যেখানে সেই সব আপনার স্বপ্ন তাকে জোর। এবার ধরুন কারোর সাথে আপনার রাস্তায় ঝগড়া হলো, আর আপনি রাগের মাথায় তাকে ছুরি বের করে বই দেখেন। ইতালিতে এটা ধরা হয় খুন করার চেষ্টা হিসেবে আপনি তাকে আঘাত করলেন শুধু ছুরির পদ্মসে, এই জন্য আপনাকে কয়েক বছর জেল খাটতে হবে। তবে গাইজ, বিশেষ করে 2026 সালে আইনের কোনো বিদেশি এই ধরনের অপরাধ করলে সরাসরি দেশ থেকে বের করে দেওয়া হবে, আইন করা হয়েছে। তবে গাইজ, খুনের বিষয়টা হলো অন্যরকম। আপনি যদি ইতালি কোনো মানুষকে খুন করেন, সরাসরি আপনাকে জেলে নেওয়া হবে এবং যাবজ্জীবন জেল কাটতে হবে। আর বাইর করা তো দূরের কথা, তার মানে আপনি যতদিন বাঁচে থাকবেন, বিশেষ করে ততদিন ওই জেলে আপনাকে কাটতে হবে। তবে গাইস, একটা কথা খেয়াল রাখবেন যে ইতালিতে যারা আছেন, কারণ গেছে টাকা পয়সা রোজগার করার জন্য মা বাবা ফ্যামিলির সবাইকে হাসি মুখে রাখা যাবে, কিন্তু ওই জায়গাটা তাই কেউ কারো মতো কখনো মাথা ঠান্ডা রাখবেন সবসময়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের